আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? জানি ভালো নেই, প্রচণ্ড গরম চারিদিক। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় গরম বেশি হয়েছে এবং বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে সবাই আমরা নামাজ পড়ে দোয়া করতেছি। আমরা আমাদের সুবিধার জন্য হয়তো বৃষ্টি চাচ্ছি, আর যারা কৃষক তাদের পেটে লাথি পড়বে। বৃষ্টি হলে সব ফসল নষ্ট হয়ে যাবে, ধান নষ্ট হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলে আমরা ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে মারিয়াম কিচেনে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা জানেন আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসি। ঐতিহ্য খাবার নিয়ে আজকে মুন্সিগঞ্জের বোয়া এবং তার সঙ্গে কয়েক পদের ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে এই সুন্দর রেসিপিটা আপনি নিজেও করে বাসায় করে খেতে পারবেন এবং মজাদার একটি স্বাদ পাবেন ইনশাআল্লাহ। চলুন দেখি ভর্তাটা কি। পাটায় বেটে ভর্তা বানানো হচ্ছে। কাঁচামরিচ, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, দুই সাইডে আলাদা করে রেখে আছে। মরিচ প্রায় বাটা শেষ হয়েছে, এখন আমরা সত্যি দিয়ে দিচ্ছি। এখন আপনারা মারিয়াম কিচেনের সত্য দেখেরই মারিয়ামের কথা শুনতেছেন। বলো মারিয়াম, বলো কি করা হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। মরিচ পেস্ট দিয়ে পাটায় বেটে শুটকি ভর্তা হয়ে গিয়েছে। আমার এই শুটকি ভর্তার কালারটা দেখুন একবার। হাত দিয়ে ওকে মানে ধুয়ে দেখতেছেন আরেকটি ভর্তা বানানো হচ্ছে। যে শুটকি ভর্তা শেষ, এখন কালিজিরা ভর্তা বানানো আসলে কি বোয়ার সাথে কয়েক পদের ভর্তা, বোয়াটার স্বাদে যত প্রকার ভর্তা খেতে পারবেন তত বেশি মজা পাবেন। বোয়া কালিজিরা ভর্তা তেমন কিছু দেখানো নেই, সবাই জানে কিভাবে করতে হয়, দেখিয়ে দিলাম। কালিজিরা ভর্তা বানানো শেষ, এখন তুলে নেব পাটা থেকে। ভর্তারা যারা খাইব তারা বুঝবে যে কতটা মজা। করে খেয়ে দেখি। অলরেডি আমরা দুটো ভর্তা রেডি করে ফেলেছি। এখন আরেকটি ভর্তা, শুধুমাত্র দুটি উপাদান দিয়ে আপনারা একটি মজাদার এবং মুখরোচক ভর্তা বানাতে পারবেন, যেটা যে কোনো কিছু দিয়ে, শুধু বোয়া নয়, ভাত দিয়ে খেলেও আপনাদের মানে দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। শুধু দুটি উপাদান, শুকনা মরিচ এবং রসুন, পাটায় বেটে ভর্তা করে খেয়ে দেবেন। কাঁচা রসুন এবং কাঁচা শুকনো মরিচ ভাজা ছাড়া, শুধু শুকনো মরিচ আর রসুন একসাথে পাটায়, রসুন এবং শুকনো মরিচ পাটায় বেশি ভর্তা বানিয়ে এই ভর্তাটা একবার হলেও খেয়ে দেখবেন। কাঁচা রসুনের ভর্তা, সে দুটি উপাদানের ভর্তা, যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন, শুধু বোয়ান। একটা ভিডিও বানাতে যে কী পরিমাণ কষ্ট হয়, আপনারা যদি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, তাহলে কষ্টগুলো সার্থক। একটি সাবস্ক্রাইব একটি চ্যানেলকে অনেক সাপোর্ট করে এবং একটি পরিবারকে সাপোর্ট করে। ওদেরকে দেখানো হয়েছে যে বোয়ার জন্য যে ভর্তাগুলো দরকার, সেই ভর্তাগুলো অলরেডি রেডি হয়ে গিয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছে। এখন বোয়ার জন্য আলু কাটা হচ্ছে। এরপর আমরা বোয়া বসিয়ে দেবো। চাউল দুই আলুর সাথে মিক্স করে চুলায় বসিয়ে দেওয়া হবে। আলুগুলো এইভাবে চিকন চিকন করে কেটে নেবেন। বোয়ার জন্য চাল রেডি করা হয়েছে। চাল
চাল দিয়ে এখন চালের সাথে আলু কেটে রাখা আলুগুলো বসিয়ে নেব। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। আপনারা দেখেন আমরা বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করি, আজকে গ্যাসের চুলায় রান্না করব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষা ভাতে যেরকম পানি দিই ততটাই পানি দিব। সামান্য কয়েকটি জিনিস দিয়ে মজাদার রেসিপি করা যায়, শুধু আলু, হলুদের গুঁড়া আর চাল আর পানি দিয়ে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর চাউল ফুটে এবং আলু সিদ্ধ হয়ে, বেশি সময় লাগবে না হতে। ভাত হতে যতক্ষণ সময় লাগে এই বুয়া হতে ঠিক ততটাই সময় লাগে। আবার আসতেছি আপনাদের সামনে, ঢেকে দেবো। আমাদের বুয়া রান্না হয়ে গিয়েছে। আমরা দেখেছেন চুলায় বসিয়ে দিয়েছিলাম মাত্র 3টা উপাদান দিয়ে, আলু, হলুদ, চাউল এবং পানি। বুয়ার কালারটা কি এসেছে দেখেন, লোভনীয় কালার, অসাধারণ একটি কালার। আমাদের বুয়া রান্না শেষ, ভর্তাও শেষ। এই দেখতে পারতেছেন 3 পদের ভর্তা এবং বুয়া নিয়ে বসে পড়েছি আপনাদের রিভিউ দেওয়ার জন্য যে রান্নাটা কেমন হয়েছে আপনাদের খেয়ে জানাচ্ছি। প্রথমে আমরা জানাচ্ছি কেমন হয়েছে। কালিজিরা ভর্তাটা ভালোই হয়েছে। শুটকি ভর্তাটার স্বাদ অসাধারণ হয়েছে। এই পাটায় বেটে এভাবে একবার শুটকি ভর্তা বুয়া দিয়ে খেয়ে দেখবেন, আশা করি সারা জীবন মনে থাকবে স্বাদটা। অসাধারণ স্বাদের একটি ভর্তা। 2টি উপকরণ দিয়ে যে বানিয়েছিলাম, শুকনো মরিচ আর রসুন, সেই রসুন ভর্তাটা খেয়ে জানাচ্ছি। মাত্র 2টি উপকরণ দিয়ে এই ভর্তাটা কেমন লেগেছে। রসুন ভর্তা উপকরণ দিয়ে যে এত স্বাদের ভর্তা হয় আমার জানা ছিল না। 3টা ভর্তা অনেক স্বাদের হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি রসুন ভর্তাটা অনেক মজা হয়েছে। এই ভর্তাটা আসলে অসাধারণ। রসুন ভর্তাটা একটু অসাধারণ স্বাদের ভর্তা। আপনারা একবার বাসায় করে ট্রাই করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সাবধানে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।